জনপ্রতিনিধি হতে গেলে আপনাকে বিনয়ী হতেই হবে। যে মানুষ সকলের পাশে থাকেন তিনিই তো প্রকৃত জনপ্রতিনিধি। মানুষের আপদে বিপদে পাশে থাকবেন আর সবসময় নিজের যা কিছু আছে সব দিয়ে সাহায্য করবেন। তাহলেই তো ফের বুক চিতিয়ে ভোট চাইতে যেতে পারবেন। এবার আপনাদের এমন এক বিধায়কের কথা বলবো যিনি নিজের গাড়ি ছেড়ে দিলেন এক বৃদ্ধকে চিকিৎসার জন্য নিজের গাড়ি করে পাঠালেন হাসপাতালে। একেই তো বলে সত্যিকারের বিধায়কের মতন কাজ। রীতিমতো চোখে জল এলো বৃদ্ধের। বুধবার সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পুরসভার 20 নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ের মাঠে ওয়ার্ডে বিধায়ক কর্মসূচিতে আসেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানে একে একে বাসিন্দারা কেউ ড্রেনের সমস্যার কথা বলেন, কেউ রাস্তার সমস্যার কথা বলেন, কেউ আবার নিজের বৃদ্ধ ভাতা না পাওয়ার কথা বিধায়ককে জানান। সেখানেই হাজির হন বছর 70-এর বৃদ্ধ কানাইলাল বিশ্বাস। কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থা খারাপ, তিনি অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না আর্থিক দুরবস্থার কারণে। মেয়েদেরও বিয়ে হয়ে যাওয়ায় তাকে আর কেউ দেখে না। হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। সামনে আগা আপনাদেরকে শোনাবো বৃদ্ধ কানাইলাল কি বলছেন। আমি আসছিলাম, আমার বৃদ্ধ ভাতাটা ঢোকে না, আর আমার শরীর এই 6 বছর ধরে শরীর আমার খুব খারাপ। আমি এই 6 বছর বিছানাতে আমি উঠতে পারি না, হাঁটতেও পারি না। বিধায়ক কি ব্যবস্থা করলো আপনার? বাবা আমার মানে আমার মনে হয় এই জীবন আবার ফেরত দিল। কি করলেন বিধায়ক? বিধায়ক আমারে ভগবান, উনি আমারে এই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলো, সব করলো, আরো টাকাও দিল 2000। এখন কি বিধায়কের গাড়িতে করেই যাবেন? তাই তো বললো যে বিধায়কের গাড়িতেই আমি যাবো। কি আপনার অসুস্থতা কি রয়েছে? এই যে মানে এইখানটা আমার একটু জ্বালা পোড়া করে, আবার গা হাত পা জ্বালা পোড়া করে, গা হাত পা জ্বালা পোড়া করে, সারা শরীর জ্বালা পোড়া করে, মাথা ঘুরায়, হাঁটতে পারি না। বিনা খরচায় চিকিৎসা হবে? খরচ লাগবে না কোনো চিকিৎসায়? আমি তো তা জানি না। এখন কি হাসপাতালে পাঠাচ্ছে আপনাকে? হ্যাঁ। ওষুধের খরচও বিধায়ক দেবে বললেন? আচ্ছা, হ্যাঁ বললো যে সব দেবে। খুশি বিধায়কের ভূমিকায়? খুশি? আমি খুশি হবেন আমার বাবা। আপনার ছেলে মেয়ে নেই? আমার 3 মেয়ে বিয়ে হয়ে গেছে, তারা এদিকে আসে না। আমার এই শরীরকে খারাপ দেয়, তারা কেউ 10 টাকা দিয়ে সাহায্য করে না। আপনার চোখে জল? বিধায়ককে জানানোর পর বিধায়ক অসুস্থ বৃদ্ধের চিকিৎসার জন্য ফোন করেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে সুপারের সঙ্গে কথা বলেন এবং বৃদ্ধকে নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে পাঠিয়ে দেন। তবে তার শীত বস্ত্র না থাকায় বিধায়ক তার সঙ্গে থাকা একজনকে বৃদ্ধের জন্য শীত বস্ত্র কিনে দেওয়ার কথাও জানিয়ে দেন। বিধায়কের এই কাজে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ। বিধায়ক পাশে দাঁড়ানোয় তিনি তাকে বাবা বলে সম্বোধন করলেন। এই কাজ সবসময় করে থাকেন বিধায়ক। নারায়ণ গোস্বামী কি বলছেন শোনাবো। আমি আজকে থেকে শুরু করেছি অশোকনগরে ওয়ার্ডে বিধায়ক 23টা ওয়ার্ড আছে, 23টা ওয়ার্ডেই আমি পর্যায়ক্রমে বসবো। আজকে থেকে শুরু করলাম। এটা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারের সরকার যেমন করেছেন, সেটাই হচ্ছে আমার কাছে অনুপ্রেরণা যে মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশনের সংজ্ঞা পাল্টে দিয়েছেন। আগে বাম আমলে ছিল সরকারি লোক যেখানে, মানুষকে সেখানে যেতে হবে। এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার পরে তিনি বলছে মানুষ যেখানে আছে সরকারি লোককে সেখানে যেতে হবে। যদি হয় তাহলে আমি এই এলাকার এমএলএ, আমারও দায়িত্ব পড়ে যে এই এলাকার যারা মানুষ আছেন, যাদের সমস্যা আছে, যে কোনো সমস্যা, আর ড্রেনের সমস্যা, লাইটের সমস্যা, জলের সমস্যা,
চিকিৎসার সমস্যা, বাচ্চা অ্যাডমিশন করতে পারছে না তার সমস্যা, সব কিছুই আমার শোনা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেইটা শুরু করলাম, যত তাড়াতাড়ি পারবো 23টা ওয়ার্ডেই, প্রত্যেক ওয়ার্ডেই বসবো আলাদা আলাদা করে সময় নিয়ে, এবং এর জন্যে মাইকিং ক্যাম্পেইন হয়, আগে থেকেই এখানে মানুষকে জানানো হয়, সব জায়গায় তাই জানানো হবে যে কি তাদের সমস্যা আছে, তারা বিধায়কের সঙ্গে দেখা করে কিছু বলতে চান কি না। সেই জন্যই আশা এটা সবকটা ওয়ার্ডেই চলবে, এবং এটা কোনো জনপ্রতিনিধি, তৃণমূলেরও যদি কোনো নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে তারা অকপটে সেটা বলতে পারেন। ক্ষেত্র বিশেষ দলের ওপর মহলের সিদ্ধান্ত অনুযায়ী যদি অভিযোগ কোনো ক্ষেত্রে ত্রুটি থাকে কারোর, সেটা দলগতভাবে দল যাতে ব্যবস্থা নেয় সেটা নিশ্চয়ই। আমি দেখুন এখানে প্রত্যেকটা ওয়ার্ডে এটা বলে দিয়েছি যে আমার এই কর্মসূচিতে এই ওয়ার্ডের যারা নেতৃত্ব দেন তারা সবাই আয়োজন করে দিয়েছেন, কিন্তু তারা এখানে থাকতে পারবেন না, কারণ কেউ থাকতে পারবেন না। আমি ডাইরেক্ট মানুষের সাথে কথা বলতে চাই, বা মানুষ যেন না, মানুষ যেন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্ভাবনায়। সেই পরিবেশ দেওয়ার দায়িত্ব আমার মনে হয়েছে যে আমাদের। দেখুন এটা তো ঠিকই যে আমি বিধায়ক মানে সবার বিধায়ক, কিন্তু এটাও ট্রু আই এম কামিং ফ্রম পলিটিক্স অলসো তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমি বিধায়ক। পতাকা থাকলো কি থাকলো না এটা বড় ব্যাপার নয়। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়, এই এলাকার মানুষের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি। তারা যেন আমাকে পরিবারের মানুষ হিসেবেই নেন। এটা বললে একতরফা কোনো ভালোবাসা হয় না, ভালোবাসা দুতরফা হয়। সেই জন্য আমি ওনাদের কাছে চলে এসেছি, কার কি সমস্যা সেটা শুনবো। এবং এক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক সংকীর্ণতা আমার মধ্যে নেই। এখানে এই ওয়ার্ডে যদি সিপিএমের কেউ থেকে থাকেন, বিজেপির কেউ থেকে থাকেন, তাদেরও যদি কোনো ব্যক্তিগত ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে, তারা নির্দ্বিধায়, নির্ভাবনায় আমাকে বলতে পারে। বিধায়ক হিসেবে যতটুকু আমার করার দায়িত্ব আমি নিশ্চয়ই করব। আজকে একদম এই কর্মসূচির আজকে প্রথম দিন বলা চলে, সেক্ষেত্রে একজন অসুস্থতা নিয়ে এসেছিল, কি অসুস্থতা নিয়ে এসেছিল এবং কি কি ব্যবস্থা করলেন? না, ওনার একটা সমস্যা হচ্ছে, উনি যেটা বললেন যে উনি দিনে একবার অল্প খেলে আর সারাদিন খিদে পায় না। আমার শুনে বুঝে মনে হলো যে এটা ওনার লিভারের প্রবলেম, যদিও আমি ডাক্তার নই। সেই জন্য হাবড়া আমাদের স্টেট জেনারেল হসপিটাল আছে, সুপার বিবেকানন্দ খুব ভালো অফিসার, ভালো ডাক্তার, তার সাথে কথা বলে আমি ওখানেই আমার গাড়িতে করেই পাঠিয়ে দিলাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।